আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সো আজকে হচ্ছে আমরা এইচটিটিপি নোড সম্পর্কে একটু আলোচনা করব। সো এইচটিটিপি নোড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউজড বলতে পারেন বা বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট নিডেড বলতে পারেন আর বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নোড হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। সো এইচটিটিপি রিকোয়েস্ট মূলত হচ্ছে আপনার এনএইচএন থেকে বাইরের দুনিয়ায় যাওয়ার একটা গেটওয়ে বলতে পারেন আপনি। কেন বাইরের দুনিয়ায়? কারণ হচ্ছে আপনি যখন n8n এর ভেতরে কাজ করছেন, এই পুরা n8n একটা কন্টেইনার। ঠিক আছে? এইখানে যতগুলা নোডই আপনি ইউজ করেন না কেন, সে সবগুলাই হচ্ছে তার নিজস্ব পার্টিকুলার টাস্কের জন্য তৈরি করা। এখানে এই যে অ্যাকশন ইন অ্যাপের মধ্যে যতগুলা অ্যাপ দেখতেছেন, এখানে যেমন গুগলের যেমন ডক আছে। সো ওয়েট সেই যে গুগল ডক্স যেমন আছে, সো গুগল ডক্সের মধ্যে যে নোটগুলো আপনি দেখতে পারতেছেন, এগুলা শুধুমাত্র আপনাকে গুগলের ডক রিলেটেড কাজ করার জন্যই তৈরি করা। এটার মাধ্যমে আপনি হচ্ছে এআই কল করতে পারবেন না বা অন্য কোনো এপিআই আপনি এটার মাধ্যমে আপনি চালাতে পারবেন না। শুধুমাত্র যে জিনিসের অ্যাপ ওইটা, যে সার্ভিসের জন্য আপনি ওইটাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবেন এখানে ইনবিল্ট যে বিষয়গুলো আছে। কিন্তু এইচটিটিপি নোড এমন একটা নোড আপনি বলতে পারেন, এর মাধ্যমে এইখানে যতগুলা অ্যাপ আছে এই সবগুলা আপনি ম্যানুয়ালি নিজে এখানে আপনি চালাতে পারবেন। এবং অর্থাৎ এইচটিটিপি নোড আপনার হচ্ছে n8n থেকে বাইরের দুনিয়ায় বা বাইরের যে অনলাইনের যেকোনো একটা জায়গায় কল করার আ একটা মাধ্যম, এবং এটাই একমাত্র মাধ্যম আরকি n8n থেকে। সো বুঝতে পারতেছেন যে এইটার আরকি গুরুত্বটা কত বেশি, এবং আপনার এপিআই কলিং এর ক্ষেত্রে আপনাকে এটা হচ্ছে কাস্টম এপিআই কলিং বলেন, এবং হচ্ছে যেকোনো একটা সার্ভিস যেটা বা যেকোনো একটা সফটওয়্যার বা অ্যাপ যেটা এইখানে লিস্টেড নাই। যেমন আমি যদি বলি সার্ফার এসইও, জানি না আছে কিনা এখন, আচ্ছা নাই, এখনো নাই। সো সার্ফার এসইও এটা হচ্ছে একটা এসইও বেসড একটা হচ্ছে সার্ভিস বা বিজনেস বলতে পারেন, যারা এসইও প্রোভাইড করে থাকে। বিভিন্ন অনেক ভালো মানের এসইও তারা হচ্ছে প্রোভাইড করে থাকে। ইন মানে এসইও রিলেটেড তাদের হচ্ছে বিজনেস আরকি। তো সেইটার এইখানে নাই। আমি যদি সার্ফার এসইও লিখে সার্চ করি, সো এই যে সার্ফার এসইও তাদের কিন্তু এপিআই আছে। আচ্ছা, এটা ওইভাবে নিছে ওরা, লিঙ্ক হিসাবে নিছে। ওকে। তো এই যে সার্ভার এপিআই ইন্ট্রোডাকশন। সো তাদের কিন্তু নিজস্ব এপিআই আছে। বাট এইখানে কিন্তু আমার সার্ভার রিলেটেড কিছুই নেই, রাইট? সো তাহলে আপনি তাদের এপিআই গুলা কিভাবে কল করবেন বা তাদের যে কাজগুলো আছে সেগুলা কিভাবে করবেন? ধরেন আপনাকে ক্লায়েন্ট বলল যে আমার যে অটোমেশন আছে এটাতে হচ্ছে সার্ভার লাগবে। সো তখন এটা কিন্তু নাই। তখন আপনি কিভাবে করবেন? তখন আপনাকে এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে যাইতে হবে। যেমন এসইওর আরেকটা আছে, সো এটাও এখানে নাই। ঠিক আছে, সেমরাস আসে কি? দেখি তো। না, সেমরাসও নেই। সো দেখেন এসইওর কোনো টুলসই কিন্তু এখানে দেখাচ্ছে না। সো সেগুলো আপনাকে ম্যানুয়ালি করতে হলে কি করতে হবে? এইচটিটিপি নোডের মাধ্যমে আপনাকে যাইতে হবে। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আপনি যেকোনো এপিআই কিভাবে ১ সেকেন্ডে এখানে আনতে পারবেন সেটা আপনাকে দেখাই আমি। সো আমি যেকোনো একটা আপনি এপিআই ডকুমেন্টেশনে যাবেন। সো আমি যদি যাই, ধরেন আ ফায়ারক্রল, আচ্ছা, সুবিধা হবে আপনাদেরকে দেখানোর জন্য। আমি দেখাই যদি, ধরেন জেমিনাই এপিআই। সো জেমিনাই এপিআই ডক্স। আশা করতেছি এখানে পাবো। সো এই যে এখানে দেখেন যেকোনো এপিআই এর ক্ষেত্রে আপনি সেইখানে এরকম কিছু বক্স দেখতে পারবেন। সেখানে হচ্ছে আপনার বিভিন্ন মাধ্যমে আপনি কিভাবে কল করা যায়, যেমন পাইথন কোডের মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের কোডের মাধ্যমে, তারপর গো একটা কোড ল্যাঙ্গুয়েজ সেইটার মাধ্যমে। সো সবগুলার একটা করে তারা ওয়ে দিয়ে রাখছে। সো এইখানে আপনি দেখবেন রেস্ট যেটা আছে, এইটা রেস্ট নামে এইখানে আছে। কিছু, কিছু জায়গায় দেখবেন CURL লেখা আছে। ঠিক আছে? সো ওইটা আমি যদি একটু বের করার ট্রাই করি,
আচ্ছা, তো এদের এখানে আবার আমাকে লগইন করতে হবে এদের এপিআই দেখার জন্য। আচ্ছা দাঁড়ান। এই যে স্যাম্পল সি ইউআরএল। সো এখানে এইভাবে দিছে, বাট আপনি যেই জায়গাতেই যান তাদের এন্ড পয়েন্টের মানে তাদের এপিআই কল করার জন্য আপনি এরকম সি ইউআরএল পাবেন, অথবা এই যে যেমন গুগল দিয়ে রাখছে রেস্ট, সো এটা পাবেন। এটার আপনি হচ্ছে একটু চেহারা দেখলে বুঝতে পারবেন, এটা শুরু হয় কার্ল দিয়ে, সি ইউআরএল, ঠিক আছে? এইটা হচ্ছে তার চেহারা কিছুটা। সো ওইটা জাস্ট আপনি যদি কপি করেন, কপি করে এখানে এসে ইম্পোর্ট সি ইউআরএল যদি ক্লিক করেন, দেন যদি আপনি পেস্ট করেন, আচ্ছা, সো এখানে আমি যদি পেস্ট করে দেই অ্যান্ড দেন ইম্পোর্টে ক্লিক করি, তাহলে দেখেন এই পুরো এইখানে যা যা ছিল, ঠিক আছে, এই সব কিছু এইখানে হচ্ছে কপি হয়ে গেছে এবং এটা আপনার এখন রেডি টু ইউজ। ঠিক আছে, এটা এখন আপনার রেডি টু ইউজ। জাস্ট আপনাকে কি করতে হবে, এটা পেস্ট করে আপনাকে হচ্ছে এপিআই কিটাকে চেঞ্জ করতে হবে আপনার এপিআই কি দিয়ে। সো আমি যদি একটু যাই দেখি, আমি আই গেস আই হ্যাভ এপিআই। আচ্ছা, তো আমি এপিআইটা নিয়ে আসছি। সো আমি এই যে এপিআইটা এখানে পেস্ট করে দিলাম। সো এবার যদি আমি এটাকে এইভাবে রান করি, দেখি রান হয় কি না। সো এটা প্রসেস হচ্ছে। সো দেখেন আমাদের কিন্তু এখানে রেজাল্ট চলে আসছে। আমরা ইন জেনারেল একটা এআই এজেন্টের মাধ্যমে যেরকম রেজাল্টগুলা দেখি, এখানে কিন্তু অতটা ক্লিন কোনো রেজাল্ট আসে নাই। এখানে দেখেন অনেক কিছু আসছে। এখান থেকে আপনি খুঁজে বের করতে হবে যে আপনার আ মানে এক্সাক্ট আউটপুটটা কোথায়? যেমন আমার এখানে বলা ছিল, প্রম্পট দেওয়া ছিল যে এক্সপ্লেইন হাউ এআই ওয়ার্কস ইন আ ফিউ ওয়ার্ডস। কয়েকটা শব্দে এআই কিভাবে কাজ করে সেটা বুঝাও। এখানে এই যে এটা হচ্ছে মেইন আউটপুট, জাস্ট এতটুকুই যে ইট লার্নস প্যাটার্নস ফ্রম ডাটা টু মেক স্মার্ট ডিসিশনস অ্যান্ড প্রেডিকশনস। ওকে? দেন এখানে আরো অনেক কিছু আছে যেগুলা খুব বেশি প্রয়োজন হয় না। এগুলা জাস্ট দেখে নিতে পারেন। সো এটা হচ্ছে একটা এপিআই কলিং। দেন সো এইভাবে মূলত আপনি এপিআই কল করতে পারবেন। দেন ধরেন এখন আপনি এইভাবে শিখলেন। শেখার পরে এখন আপনি একটা জায়গায় গেলেন যেখানে আপনি একটা হচ্ছে এন্ড পয়েন্ট পাইলেন। ধরলাম এইটারই এন্ড পয়েন্ট পাইলেন। বাট ওইখানে সি ইউআরএল দিয়ে আমরা যেরকম ইম্পোর্ট করলাম এরকম সাজানো গোছানো নাই। আপনাকে হচ্ছে এবার ম্যানুয়ালি সবকিছু বসাতে হবে। তাহলে আমি কি করব? ইন দ্যাট কেস আপনি ২ টা কাজ করতে পারেন। ১ম টা হচ্ছে আপনি Gemini অথবা একটা যে এআই এজেন্ট বা যে এআই আপনি ইউজ করতে অভ্যস্ত সেইটাতে যাবেন। গিয়ে লিখে দিবেন যে my API endpoint is, দেন আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন, অর্থাৎ এই ইউআরএলটা। সেখানে আপনি দেখবেন যে একটা ইউআরএল অফ কোর্স থাকবে। সো এটা দেওয়ার পরে ধরে নেন যে আপনার কাছে এই সবগুলা বিষয় আছে। হ্যাঁ? দেন আপনি বলে দেন যে এটা আসলে একে একটু কনটেক্সট দিয়ে দেন যে ইট ইজ ফর Gemini API কলিং। ওকে? একে আমি আরেকটু কনটেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, আমার চাপ লাগছে। ওকে। ওকে। সো ইট ইজ ফর Gemini API কলিং। এরপর যেহেতু জেমিনাইকে ও চেনে, সো আমি বলি প্লিজ মেক আ সি ইউআরএল ফর দিস। ওকে? যেহেতু জেমিনাইকে ও চেনে, ও নিজেই জেমিনাই, সো ওকে যেহেতু ট্রেন করা হইছে, সো সে হচ্ছে খুব ইজিলি আপনাকে হচ্ছে একটা সি ইউআরএল সে বানায় দিতে পারবে।
বা যখন আপনি কোনো একটা এই যে একটা বানাই দিছে, যখন আপনি কোনো একটা unknown আম মানে একটা কোনো unknown একটা সফটওয়্যার বা সার্ভিসের জন্য আপনি যখন করতে যাবেন, এগুলা নিতে যাবেন, তখন আপনি কিভাবে বুঝবেন? সো তো ওইটার জন্য আমরা একটু HTTP নোডটাকে একটু শুরু থেকে দেখি। সো এইখানে ১ম এ আমাদের সামনে আসছে মেথড। সো মেথডের মধ্যে আমরা বেশ কিছু মেথড পাচ্ছি, বাট এইখানে টু বি অনেস্ট আপনি আপনার মনে হয় যতদূর আমি যতদূর নিজে ইউজ করছি তাতে গেট আর পোস্ট এই ২ টাই আপনি ইউজ করবেন। গেট কি কাজ করে? গেট মানে আমরা যদি দেখি ইংরেজি মিনিংটাই যদি দেখি, গেট মানে কি? গেট মানে পাওয়া বা গেট ইট। ওকে? ওটা যাও ওটা নিয়ে আসো বা গেট ইট। সো ঐরকম গেট মানে পাওয়া। সো গেটের এইখানে আমি যদি একটা ধরেন যেকোনো একটা google.com, জানি না এটা ক্রলেবল কিনা, তারপরেও দেখি। আমি যদি এটা কপি করি এবং এই ইউআরএলটা নিয়ে যেকোনো একটা ইউআরএল নিয়ে আমি যদি পেস্ট করি, তাহলে দেখেন এখানে অনেক হিজিবিজি জিনিস আসছে, রাইট? সো এগুলা কি? সো এগুলা হচ্ছে এই যে এইটার আমি যদি ইন্সপেক্টে যাই, এইটার যে টেক্সটগুলো আপনি দেখতেছেন না? এইটাই এইখানে আসছে। ঠিক আছে? এইটাই এখানে আসছে। এবং অর্থাৎ এটা এখানে কি হইল? এটা হচ্ছে স্ক্রেপ করতেছে। গেটের মাধ্যমে আমরা মূলত কোনো আরেকটা ওয়েবসাইট বা কোনো একটা ওয়েব পেজ বা কোনো একটা এন্ড পয়েন্ট থেকে কোনো ডাটা যখন আমরা নিজেরা নিতে চাই বা ডাউনলোড করতে চাই বা সেটাকে আমরা অ্যাকোয়ার করতে চাই, নিজেদের কাছে আনতে চাই, তখন আমরা গেট ইউজ করি। গেট মেথড ইউজ করি। এরপর হচ্ছে পোস্ট। তো পোস্ট আমরা কখন ইউজ করি? পোস্ট মানে বোঝা যাচ্ছে আমরা যখন ধরেন ফেসবুকে কেউ ইমেজ পোস্ট করলো, মানে সে পোস্ট করছে বা দিয়ে দিচ্ছে। আমরা যখন আমাদের তরফ থেকে কিছু পাঠাতে চাই, তখন মূলত আমরা এখানে পোস্ট করব। সো একটু এক্সাম্পল বা একটু উদাহরণ যদি আমরা একটু ভাবি একটু, যে ধরেন আমার এইখানে গুগলের মধ্যে আমি এখানে ক্যাট লিখে সার্চ করে দিলাম। এবার আমি ইমেজেসে যাই। সো উইকিপিডিয়া থেকে ধরলাম এই ইমেজের লিঙ্কটা আমি হচ্ছে কপি করলাম। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি যদি ইমেজ লিঙ্কটা এখানে দেই, সো এখন আমাকে বলেন, আচ্ছা এটা ইমেজটা এইভাবে আসবে না। আমাকে আগে এটা সোর্সে যাইতে হবে। দেন এখান থেকে আমি যদি লিঙ্কটা কপি করি, আচ্ছা বলেন এটা পোস্ট হবে নাকি গেট হবে? সো একটু চিন্তা করি যে গেট মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আসা, অন্য একটা ওয়েব পেজ থেকে নিয়ে আসা। আর পোস্ট মানে হচ্ছে আমাদের এখান থেকে পাঠানো। আমরা যখন ইমেজটা ডাউনলোড করতে চাই, তখন কি আমরা ওইখান থেকে আমাদের এখানে নিয়ে আসতে চাচ্ছি ইমেজটাকে। সো অবশ্যই এটা কি হবে? গেট হবে। সো আমি যদি এক্সিকিউট করি, সো এটা হচ্ছে না, বিকজ আই গেস এই যে রোবট পলিসি, বিকজ উইকিপিডিয়া হচ্ছে আপনাদের ক্রলিং সাপোর্ট করে না। ক্রলিং মানে হচ্ছে স্ক্রেপিং। কারণ আমরা যখন গেটটা ইউজ করি তখন মূলত এটাকে ওয়ান টাইপ অফ স্ক্রেপিং। সো আমাদেরকে ব্লক করে দিছে, যেহেতু ওরা আর কি ওদের ওয়েবসাইট থেকে কোনো কিছু নিয়ে যেতে দিচ্ছে না। এটাকে কপি করি। ওকে, তো এরাও দিচ্ছে না। আচ্ছা, আমরা অন্য কিছু ট্রাই করি। ওকে, সো ফাইনালি আমাদের এটা চলে আসছে। আমরা যদি ভিউতে ক্লিক করি, তাহলে সেই ছবিটাকে আমরা এখানে পাইছি এবং এই ছবির কন্টেন্ট টাইপ কি? এটা কিন্তু বাইনারি। ঠিক আছে? বাইনারি। এখানে যে ডাটা আসছে নেম,
এটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এই যে এইখানে অপশনস আছে অফ কোর্স। আই গেস রেসপন্সে নো এইখানে না। আচ্ছা তো এইখানে আছে, এটা আপনি একটু খুঁজে দেখে নিতে পারেন। সেটাতে মূলত এই যে ডাটা যেটা আছে এটা চেঞ্জ করা যায়। এবার আসা যাক পোস্টে। সো পোস্ট মানে কি? মানে আমরা আমাদের এখান থেকে কিছু একটা পাঠাবো। এবার আমি কোয়েশ্চেন করি যে আচ্ছা আমরা যদি যখন এপিআই কলিং করতে চাই, ধরেন আমরা হচ্ছে জেমিনাই এর এপিআইটা কল করব। সো তাহলে আমরা কি পোস্ট রাখবো নাকি গেট রাখবো? গেট মানে হচ্ছে কোনো কিছু ওদের ওইখান থেকে নিয়ে আসা। আর পোস্ট মানে হচ্ছে আমাদের এখান থেকে কিছু একটা পাঠানো। সো মনে হতে পারে যে আচ্ছা তাহলে আমরা তো ওইখানে থেকে কি আনবো? ওদের এপিআই কল করে ওদের ওইখান থেকে হচ্ছে আমরা টেক্সট জেনারেট করে ওদের টেক্সট নিয়ে আসবো, রাইট? সো আমরা অবশ্যই এটা গেট দিব। বাট এটা হবে পোস্ট। কেন পোস্ট হবে? কারণ আমরা এখানে পাঠাচ্ছি, আমরা যদি এইখানে জেমিনাই এপিআই আমরা যদিও এই যে পোস্ট, যদিও আমরা এখান থেকে ওইখান থেকে আসলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ওইখান থেকে নিয়ে আসা। বাট তারপরেও আমরা যখন দোকানে যাই, আমাদের উদ্দেশ্য থাকে কি? যে হয়তো আমরা একটা ধরেন চিপসের প্যাকেট কিনতে আমরা দোকানে গেছি। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে দোকান থেকে চিপসটা নিয়ে আসা। বাট চিপসটা নিতে গেলে আমাদেরকে আগে দোকানদারের কাছে যেতে হয়, গিয়ে তাকে টাকা দিতে হয়, তাকে বলতে হয় যে আমরা চিপস নিবো। দেন সে আমাদেরকে চিপস দেয়। সো এটা ধরে নেন সেই দোকানদার, সেই দোকান। সো এটার নেম যে এপিআই কি? এটা ধরে নেন হচ্ছে আপনার ক্রেডিট যেহেতু এখানে থাকে, সো এটা ধরে নেন আপনার টাকা। এবং আপনি কি চান সেটা হচ্ছে আপনার প্রম্পট। সো সেটা আপনি এখানে লিখে দিছেন। এটা কি? এটা আমাদেরকে আগে পাঠাতে হচ্ছে, রাইট? সো পাঠাতে হচ্ছে মানে সেটা হচ্ছে পোস্ট। সো যেহেতু আমরা এটা পাঠাচ্ছি, সো পাঠানোর পরে পাঠানোর পরে মূলত তারা ওটা রিসিভ করতেছে। রিসিভ করে দেন তারা ভেরিফাই করতেছে। ভেরিফিকেশন যে এপিআইটা ঠিক আছে কিনা। যখন সবকিছু ঠিক আছে, তারা আমাদেরকে ফাইনালি হচ্ছে তাদের টেক্সটটা তারা পাঠাচ্ছে। সো এটা হচ্ছে এপিআই কলিং। এছাড়াও এইচটিটিপি নোডের আরও অনেক কাজ আছে। এটাকে অনেকভাবে ইউজ করা যায়, যেগুলো আমরা হচ্ছে পরবর্তীতে আরও অনেক প্রজেক্টের সময় আমরা দেখব। এবং যখন আমরা ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করব, তখন অনেক কিছুই আছে যেটা আমাদের এইচটিটিপি নোড দিয়ে করতে হয়। আমরা ওয়ার্ডপ্রেসের জন্য অনেক লিমিটেশনস আছে এইখানে। মানে এই যে এইখানে যদি আমি নোট দেখাই ওয়ার্ডপ্রেসের, সো এখানে যতগুলো অনেক কিছু আছে, বাট এখানে অনেক কিছুই আছে সেগুলো আর কি আমরা করতে পারি না। ওইটার জন্য আমাদেরকে হচ্ছে এইচটিটিপি নোডের হেল্প নিতে হয়। সো আশা করতেছি এইচটিটিপি নোড সম্পর্কে অনেক কিছুই ক্লিয়ার হইছে এবং হয়তো অনেক কিছু নতুন আছে ভিতরে যেগুলা এখনো বুঝতেছেন না। সো ওগুলা কমেন্ট করতে পারেন, অথবা আমাকে যেভাবে হোক রিচ আউট করে আমাকে জিজ্ঞাসা করলেও আমি বলতে পারি, অথবা সবথেকে ইজিয়েস্ট মাধ্যম হচ্ছে আপনি জেমিনাই অথবা একটা এআই এর থেকে আপনি হেল্প নেন, সেটা সবথেকে বেটার হবে। সো ধন্যবাদ।